বন্ধুরা, ভারতীয় ক্রিকেট ভক্তরা চেয়েছিল যে দক্ষিণ আফ্রিকা যেন কালকের ম্যাচ জিতে যায়, তাই দক্ষিণ আফ্রিকা জিতে গেছে। তারপরে সবাই চেয়েছিল ভারত যেন ম্যাচও জিতে যায়, তারপর সেটাও হয়ে গেছে। এবার ভারত আর ওয়েস্ট ইন্ডিজের 1 তারিখের ম্যাচ কোয়ার্টার ফাইনাল মেনে নিন, কারণ এই ম্যাচ জিতলেই ভারত সরাসরি সেমিফাইনালে পৌঁছাবে। আর কালকের ম্যাচে প্রথমে দক্ষিণ আফ্রিকা টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট ধরতে পাঠিয়েছিল। তারপর ওয়েস্ট ইন্ডিজ যখন প্রথম 2 ওভারেই 28 রান ঠুকে দেয়, তখন ভারতীয় ভক্তদের আত্মার জল শুকিয়ে গেছিল। কিন্তু সবাই জানেন আপনারা যে কালো শক্তিকে কালো শক্তি হারাতে পারে, তাই ওয়েস্ট ইন্ডিজের টিমকে লুঙ্গি এঙ্গিডি আর রাবাডা মিলে খেয়ে হজম করে নেয়। কাল দক্ষিণ আফ্রিকার জেতার পরেই ভারত বুক ফুলিয়ে মাঠে খেলতে নেমেছিল রাতে। তারপর সবাই দেখে যে সঞ্জু আর অভিষেক শর্মা মাঠে ওপেন করতে নামে। ভারতকে খুব ভালো আরম্ভ করিয়ে দেয় সঞ্জু, যার কারণে অভিষেক শর্মাও কালকে ফর্মে ফিরে আসে। শুধু তাই নয়, সে 30 বলেই কালকে হাফ সেঞ্চুরি পূরণ করে ফেলে তার। কাল ভারতের তরফ থেকে যেই খেলতে এসেছে সেই 4 আর 6-এর বন্যা বইয়ে দিয়েছে মাঠে। বিশেষ করে তো হার্দিক পান্ডিয়া, যে মাত্র 23 বলেই নিজের হাফ সেঞ্চুরি পূরণ করে ফেলে, যার কারণে ভারত 20 ওভারে 4 উইকেট হারিয়ে 256 রান করতে সক্ষম হয়। আর এত রান করে ভারত টি-20 বিশ্বকাপের ইতিহাসে নিজেদেরই রেকর্ড নিজেরাই ভেঙে ফেলেছে। এবার দেখুন, এত রান তো চেস করা জিম্বাবুয়ের জন্য কোনোভাবেই সম্ভব ছিল না, কিন্তু সবাই এই জন্য খেলা দেখছিল যে জিম্বাবুয়ে কত রানে ম্যাচ হারে। তবে কাল জিম্বাবুয়ের তরফ থেকে ভেনেট খুব সুন্দর ব্যাটিং করেছে, যে জিম্বাবুয়ের তরফ থেকে 59 বলে 97 রানে নট আউট ফেরে। জিম্বাবুয়ে কালকের ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বেরিয়ে তো গেছে, কিন্তু কাল তারা খেলার মাধ্যমে সমস্ত ক্রিকেট ভক্তদের হৃদয়, কিডনি, লিভার, এমনকি ফুসফুস সব জিতে নিয়েছে।